কারণ তোর কাকুর পকেট থেকে যে চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুটে হাতের লেখা হুবহু শুভঙ্করের। কিন্তু শুভঙ্কর মরে গেলেও তার কাকুকে সে খুন করবে না। যে কাকুর জন্য তার বাবা হসপিটালে ভর্তি হতে পেরেছে, তাকে কিনা। কিন্তু এই কথাটা শোনার মতো বা তাকে বিশ্বাস করার মতো মানসিকতার কেউ সেদিন ছিল না। সেদিন সাধারণ মানুষের ক্ষিপ্ত চোখের দিকে তাকিয়ে থাকা দুষ্কর হয়ে পড়েছিল শুভঙ্করের। তাছাড়া পুলিশ এসে পড়ায় সে পালাতে বাধ্য হয়েছিল, কারণ পুলিশকে শুভঙ্কর প্রচণ্ড ভয় করে। আর এই পালানোটাই হয়তো শুভঙ্করের সব থেকে বড় ভুল, যার ফলে পুলিশের অনুমান শুভঙ্করকেই আসল খুনি বলে চিহ্নিত করল। সর্বনাশ! শুভঙ্কর আঁতকে উঠল। সে কি শেষ পর্যন্ত সমাজের চোখে সত্যিই নির্দোষ হয়েও খুনি হয়ে গেল? কয়েকদিন পর সে যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল, ততদিনে সে বুঝতে পেরে গিয়েছিল যে এই হাসপাতালে সমস্ত জেলের কয়েদিদের চিকিৎসা করা হয়। অর্থাৎ সে এখন বন্দী। শুভঙ্কর এখন আর শুভঙ্কর নয়, সে এখন কয়েদি নম্বর 211। এখন থেকেই তার ঘর একটা ছোট্ট অন্ধকার সেল। আর কয়েকদিন পর 211 নম্বর কয়েদির মামলা কোর্টে ওঠায় জজ সাহেব তাকে ফাঁসি কাঠে ঝোলানোর আদেশ দিলেন। 211 নম্বর কয়েদির হাতে আর মাত্র একদিন সময়। তার আপনজন বলতে কেউ নেই। হয়তো ছিল এক সময়, শেষবারের মতো তার মাও তাকে দেখতে এলো না। নিজের ছেলের প্রতি কি এতই অভিমান, নাকি লজ্জা, নাকি মা খবর পায়নি যে তার ছেলের মেয়াদ আর মাত্র একদিন? জেলখানায় সব কয়েদিদের খবরের কাগজ দেওয়া হতো, কিন্তু আর 5টা মানুষ যেমন সকালবেলা খবরের কাগজ পায়, এখানে জেলের কয়েদিরা কাগজ পেত রাতে, যেদিন তার শাস্তি শোনানো হয়েছিল। সেদিন রাত্রে শেষবারের মতো খবরের কাগজে চোখ বুলালো শুভঙ্কর। যদিও মন একেবারেই ভালো ছিল না, মা বাবার কথা মনে পড়ছিল বারবার। মাঝে মাঝে চোখের জলে খবরের কাগজের লেখাগুলো ভিজে গিয়ে লেখাটাই পড়ার অযোগ্য হয়ে উঠছিল। এমন সময় শুভঙ্করের চোখে একটা খবর ভেসে উঠল।